হ্যালো এভরিওয়ান। তো দেখো আজকে চলে এসেছি আমি বারুইপুরে, আর আজকে ইচ্ছা আছে জেফারে যাওয়ার। আমি অলরেডি জেফারের দোকানে দেখো শাড়ি শোরুমের সামনেই আছি। যবে থেকে না এই দোকানটা ওপেন হয়েছে অনেকদিন ধরে চেষ্টা ছিল আসবার, কিন্তু আসা হয়নি। ফাইনালি আজকে আমি চলে এসেছি জেফারে। তারপর এখানে আসার পরে জানতে পারলাম যে ভিডিও কোনোভাবে এখানে অ্যালাউ নেই। লুকিয়ে একটু ভিডিও বরকে করতে বলেছিলাম, যেটা তোমার সাথে শেয়ার করছি ভিডিওতে। আমার অনেক দিনের শখ যে আমি একটা জিমেচু শাড়ি পরবো, আর কালকে আমি যেখানে যাবো আমার জন্য জায়গাটা অনেক স্পেশাল। তো ইচ্ছা ছিল সত্যি একটা জিমেচু শাড়ি নেওয়ার, কিন্তু এত এক্সপেন্সিভ ছিল শাড়িগুলো, আমি কিনতে পারিনি এখান থেকে। যে শাড়িগুলো অনলাইনে দাম যা তার 3 গুণ বেশি এখানে দাম বলছিল, সেজন্য সত্যি বাজেটের বাইরে ছিল আমার। আমি না নিয়ে চলে যাই একটা অন্য দোকানে। এখানে গিয়ে ফাইনালি আমি একটা শাড়ি পছন্দ করি, তোমার সাথে অবশ্যই বাড়িতে এসে আমি শেয়ার করব। আর এখানে এখন বিলিংয়ের টাইম চলছে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে সকালে না আমি 5:30টার সময় ঘুমিয়ে গেছে। যদি কোথাও যাব আমি ভাবি আর যাব ঠিক হয়, তাহলে আমার রাত্রের ঘুম পুরো উড়ে যায়। তো আজকেও সকাল থেকে 5:30টার দিকে জেগে আছি। আর কেন জেগে আছে সেটা তোমাদের অবশ্যই জানতে পারো, ভিডিওটা দেখো বুঝতে পারছি। আই হোপ যে আজকে ভিডিও তোমাদের খুব ভালোই লাগবে। আমি এই দিনটার জন্য অনেক ওয়েট করেছিলাম, অনেক অপেক্ষা করেছি। তো ফাইনালি আজকে দিনটা চলেই এলো। আমি গতকালকে সন্ধ্যেবেলা একটু গিয়েছিলাম বারুইপুরে মার্কেটিং করতে, জানো তো, মানে আমার নিজের জন্য। কি মার্কেটিং করতে গেছিলাম? শাড়ি কিনতে গিয়েছিলাম, কারণ কি আজকে পরবো সেই জন্য। তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম শেরোর আমি একটু মার্কেটে। প্রথমে গিয়েছিলাম জেফার ইন্টারন্যাশনালে, মানে জেফারে ওপেনিং হওয়ার পর থেকে আমি প্রথম গেলাম। আর আমার বাড়ি থেকে ট্রেনে করে গেলে একটা স্টেশন, আর ওই বাইকে করে গেলে মিনিট 5-7 মতন লাগে। তো ইচ্ছা ছিল জেফার থেকে একটা শাড়ি নেওয়ার, আমি সেই ইচ্ছা নিয়ে গিয়েছিলাম। কিন্তু জেফারে না আমার শাড়ি পছন্দ হয়নি। জমিজ শাড়িগুলোর এত বেশি এক্সপেন্সিভ, আমার মধ্যে বাজেট সত্যি আমি অ্যাফোর্ড করতে পারিনি। তার কারণ অ্যাফোর্ড করতে পারিনি সেটা বলা ভুল, কারণ আমার সেই দামের অনুযায়ী যে জিনিসটা সেটা আমার পছন্দ হয়নি। শাড়িগুলো না, মানে জিমিজু শাড়িগুলো শুধু একটা করে বর্ডার রয়েছে, ভেতরগুলো পুরো ফাঁকা। সেই শাড়িগুলোর 1800 টাকা, 1900 টাকা, 2000 টাকা এরকম করে দাম। আর যেগুলো একটু হেভি কাজে সেগুলো 2500, 3000 এরকম দাম। তো সেই জন্য আমি সত্যি নিয়ে ভালো লাগছিল না। তো পাশের একটা দোকান থেকে মহানাম দিয়ে আমি একটা শাড়ি কিনেছি, যেটা আমার বাজেটের মধ্যে ছিল। আর আমি যেরকম চেয়েছিলাম সেরকমই পেয়েছি, খুব সুন্দর দেখতে শাড়িটা। সেই রাত্রিরে 9:30টার সময় এসেছি। আবার তার মধ্যে মাসি শাশুড়ির জন্য সায়া ব্লাউজ নেওয়ার ছিল, তারপর আমার একটা ইয়ারিং নেওয়ার ছিল। এগুলো নিয়েছি, নিয়ে আমি সোজা গিয়েছি টেলারের কাছে ব্লাউজ বানাতে দিয়েছে। দাদা আমাকে কালকে 11টার মধ্যে, মানে আজকে সানডে, আজকের মধ্যে আমাকে ব্লাউজটা বানিয়ে দিতে হবে। আমি কালকে একটা নিমন্ত্রণ বাড়ি যাবো, জানো তো। যাই হোক, টেলারকে দিয়ে এসেছি। টেলার আজকে 11টা নাগাদ দিয়ে দেওয়ার কথা আছে। আর দেখো কেমন মেঘ ডাকছে, বৃষ্টি হবে। আমার মনটা মানে আমি কাঁদতে শুরু করবো। আমি একদম আশা করিনি যে আজকে বৃষ্টি হবে। কালকে এত সুন্দর ঝলমলে রোদ ছিল, আর আজকে দেখো পুরো সকাল দিয়ে এসে ভোর 5:30 থেকে উঠে দেখছি না এরকম বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে। তো যেটা কথা হলো সেটা, যে ওগুলো নিয়েছি, শাড়ি ব্লাউজ বানাতে দিয়ে এসেছি। তারপর রাত্রে এসেছে, আমি রাত্রে কোনো ভিডিও শ্যুট করিনি, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর সেটা হচ্ছে যে আমি আগের দিন তোমাদেরকে বললাম যে আমি ডাক্তার দেখাতে গিয়েছি। ডাক্তার আমাকে অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছে। তো একটা রিপোর্ট একটু খারাপ আছে। আমার ওভারিতে না একটা 3.6-এর একটা সিস্ট রয়েছে। তো সেই সিস্টটার জন্য আমাকে ডাক্তার প্রচুর মেডিসিনস দিয়েছে, প্রচুর মানে রেস্ট্রিকশনে থাকতে বলেছে। তো সেই সিস্টটা 3-4 মাস মতন বলেছে ঠিক হতে টাইম লাগবে। আমাকে মেডিসিনস প্রচুর দিয়েছে। এবারে ডিপেন্ড করছে সময়ের উপরে, যদি সময়ের উপর ডিপেন্ড করছে। যদি ঠিকঠাক হয়ে যেত খুব ভালো, তাহলে অপারেশনের দিকে যেতে হবে না। যদি না হয় তাহলে হয়তো অপারেশন করতে হবে। এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আর যাই হোক, তোমাদেরকে বলে দিলাম আদার্স আর কোনো ভিডিও এটার জন্য আলাদা করে বানালাম না। তো আজকে সকালে ঘুম থেকে উঠতে দেখছি বাজে ওয়েদার, যার জন্য মনটা আমার সত্যি এখন খুব খারাপ। একদিকে তো আমি প্রচুর খুশি, মানে এটা তোমরা আমাকে হয়তো দেখেই বুঝতে পারছো আমার এক্সাইটেড। তোমাদেরকে একটু ওয়েদারটা দেখাই চলো। একদম জঘন্য একটা ওয়েদার আজকে রে। আশাই করে নি যে আজকে এরকম একটা বাজে ওয়েদার থাকবে। এই দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছো? বৃষ্টি পড়ছে, দেখো পুরো কালো মেঘ আকাশ, আর বৃষ্টি পড়ছে। আর শাড়িটা 11টার সময় আসবে। টিফিন হয়ে গেছে, টিফিন করে নিয়ে প্রচুর ওষুধ ছিল, 4-5টা ওষুধ সকালে খাওয়া হয়ে গেছে। আর এই সাজাগোজার জিনিসগুলো সব বের করে রেখেছি, জানো, এই যে এগুলো সব বের করে রেখেছি। রেডি হব আমি। এর মধ্যে না একটা ওই সোনার জিনিসগুলো আছে, চেন আছে আর 2টো রিং আছে। এইটার মধ্যে ওই হারটাই আছে। এবারে ওই শাড়িটার সাথে পরলে ভালো লাগবে কিনা সেটা দেখতে হবে। যদি ভালো লাগে তাহলে পরবো, যদি না ভালো লাগে তাহলে অন্য কিছু চেঞ্জ করে অন্য কিছু একটা হার করে নেবো, ঠিক আছে? আর একটা নিউ ইয়াররিং নিয়েছি, যেটা পরবো যখন তখন তোমাদেরকে দেখাবো।
সবার আগে কথা সেটা হচ্ছে আমি যাচ্ছি এখন গোসল সারতে, একটু গোসলটা আমি সেরে নিই, আর তার মধ্যে সেগুলো চলে আসে, তারপরে রেডি হতে শুরু করবো। আমাদেরকে সবাইকে রেডি হয়ে মোটামুটি বলেছিল যে 11টা থেকে 11:30টার মধ্যে বেরাবো। এবারে ওই বাড়ি থেকে তো সব বাচ্চা টাচ্চা রয়েছে, কতক্ষণ কী লাগবে না লাগবে সেটা তো সময় বলবে। যদি ওরকম হয় তাহলে আমরা আশা করছি 12টা 12:30টার মধ্যে বেরিয়ে যাব। তো চলো এখন সবার আগে গা ধুয়ে নিই, ফ্রেশ হয়ে নিই, শাড়িটা চলে আসবে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? চলো গাইজ, না গা ধোয়া কমপ্লিট, আর আমি এখন রেডি হচ্ছে। হালকা ফুলকা মেকআপ করেছি, বেশি মেকআপ করিনি, দেখতেই পাচ্ছ। আর এই হারটা পরেছি, একটা চেইন পরেছি, আর সাথে এই চুড়িগুলো পরেছি যেগুলো আমি কালকে নিয়েছি। আর ব্লাউজটা তোমাদেরকে দেখায়, ও জাস্ট মানে অসাধারণ, এত সুন্দর ব্লাউজটা পরেছে। আমি তো এক্সপেক্ট করিনি যে মানে এত তাড়াতাড়ি এত ভালো করে দিতে পারবে, ঠিক আছে? তো চলো দেখাই তোমাদেরকে। এই হচ্ছে শাড়ি, এই কালারের শাড়ি, আর এই যে ব্লাউজ। দারুণ করেছে জানো তো। আমি তো ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি মানে প্রপারলি হবে কি না হবে, কিন্তু যে ভাই বানিয়ে দিয়েছে না, ভীষণ এক্সপার্ট জানো তো। এই হচ্ছে ব্যাক সাইড, মানে পেছনে হুক দিয়েছি, আর এই যে হচ্ছে হাতা, শুধু হাতাতেই কাজ আছে, গলাতে কাজ নেই। এই দেখো এরকম দেখতে যাচ্ছে কাজটা পুরো, আর একটা পাইপিং দিয়ে দিয়েছে গলাতে, যার জন্য বেশি ভালো লাগছে। আর একটা নিউ লুক করে দিয়েছে, এই দেখো এই হাতের চুন, যেটা এখন খুব ট্রেন্ডিং যাচ্ছে, এটা করে দিয়েছে, যেটা দারুণ দেখতে হয়েছে। আমি মানে খুব হ্যাপি, ঠিক আছে। আর তার দাম মানে কি বলো তো, একটু তাড়াতাড়ি করে দিলে তো টাকা একটু বেশি নেয়, তাতে গায়ে লাগে না যদি প্রপারলি জিনিসটা হয় জানো তো। তো আমার একটু চার্জ বেশি নিয়েছে, বাট জিনিসটা খুব সুন্দর হয়েছে। আর শাড়িটা হচ্ছে এইটা। তো মোটামুটি আমি তো রেডি হয়ে গেছি, শুধু একটু লিপস্টিক আর ব্লাশার বাকি আছে, এটা করলে আমি কমপ্লিট। আর ওই বাড়িতে সবাই রেডি হচ্ছে, আমরা 1টার মধ্যে বেরাবো। আমাদের টাইম বুঝতেই পারছো, লেট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে মেম্বার প্রচুর। একদিন করে স্নান করা, রেডি হবো, তাদের বাচ্চারা কাচ্চা আছে, এসব করতে করতে লেট হয়ে গেছে। তো আমি এখন ফোন করেছিলাম, বললো যে তোমরা রেডি হও, আমরাও রেডি হচ্ছি, 1টার মধ্যেই বেরাবো। আর এটার সাথে কি এই ইয়াররিংটা ভালো লাগবে আমি তো বুঝতে পারছি না, কিন্তু আমার কাছে না আর গোল্ডেন কালারের সেরকম কোনো ইয়াররিং নেই। আমি যেহেতু গোল্ড পরেছি গলারটা, তো দেখি যদি মনে হয় যে এটার সাথে হারটা পরে ভালো লাগছে না, তাহলে এটা পরবো আগে। যদি মনে হয় যে হারটা ভালো লাগছে না, তাহলে আমি হারটা খুলে দেবো, মানে আমার চিকটা যেটা সেটা খুলে দেবো, আর তার শুধু এই ইয়াররিংটা পরবো। তো চল এবারে তোমাদেরকে ফাইনালি বলি আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে যে দেওয়ারে দেখাশোনা চলছিল, তোমাদেরকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি বিয়ে, তো সেই দেওয়ারের আজকে বিয়ের দিন ঠিক হচ্ছে মেয়ের বাড়িতে, ঠিক আছে? আমি তো প্রথমে মেয়ের বাড়িতে মানে যাইনি, দেখিনি, আজকে আমার ফার্স্ট, আর বাকি কয়েকজনের সেকেন্ড টাইম। তো এটাই হচ্ছে ব্যাপার যে আজকে দেওয়ারের বিয়ে, ডেট বসবে যে কবে বিয়ে হবে, আর আমি 3-4 মাসের মধ্যেই বিয়ে হবে। তো এটাই ছিল আমার জন্য একটা বিগ একটা ব্যাপার, তো এটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? তো চলো এবারে শাড়িটারি পরে নিয়ে রেডি হয়ে তারপরে ফিরে আসছি। এখন বাজে ঘড়িতে 1:10, এখনও পর্যন্ত কেউ রেডি হয়নি। মানে এক্সাইটমেন্টে আমাকে যেটা বলেছে যে 11:30টার মধ্যে বেরোনো হবে, আমি সেইভাবে প্রিপারেশন নিয়েছি, পুরো রেডি হয়ে গেছি। আমার মেকআপ মানে অলমোস্ট কমপ্লিট, শুধু লিপস্টিকটা বাকি আছে। আমি অলরেডি একবার শাড়িটাও পরেছিলাম, দেখো পুরো খুলে পরে রয়েছে। আমি শাড়ি পরে মানে ওয়েট করতে 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 এত ক্লান্ত হয়ে গেছি আমি, যে শাড়িটা ওখানে খুলে রেখে দিয়েছি, নাইটি পরে নিয়েছি। আর এখন আমি যাচ্ছি একটু ঘুমাতে। ওরা বললো 2টোর সময় বেরোবে, 2টো মানে 3টে 3:30 বাজবে। তো এখন আমি একটু যাচ্ছি ঘুমাতে। তো চলো যখন বেরাবো অবশ্যই শেয়ার করবো। মানে ব্যাস আমার এনার্জিটা এটা লস করে দিচ্ছে, ঠিক আছে? এতে টাইমের কোনো জ্ঞান নেই, আর আমি সব কিছু এত টাইমলি করার চেষ্টা করি না, সেই জন্যই আমার সাথে এরকম হয়। এই যদি আমি লেট হয়ে যেতাম, এখন ওরা আমাকে টাকা দিত, তাড়াতাড়ি করো। আর এখন কেউ রেডি হয়নি, ঠিক আছে? এখনও মোটামুটি 1-1.5 ঘন্টা বাকি আছে। তো আমি যতক্ষণ 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে নিই, তারপরে যখন বেরাবো ভিডিওতে ফিরে আসছি। এই যে গাইস, ওর জামা বের করেছে, এই যে, ও, আর এই যে এই কালো শার্ট, আর আমি হারামপুরে একদম রেডি। না আমাকে একটু দেখো আমি কেমন লাগছে, দেখো গাইস। এই হচ্ছে আমার ফাইনাল লুক, শুধু এখন ইয়াররিংটা বাকি আছে, ইয়াররিং করলে আমার সাজ কমপ্লিট। আর ওই বাড়ি থেকে ফোন এসে গেছে, সবাই আসছে। কেমন লাগছে আমাকে বলো। খুব সুন্দর লাগছে শাড়িটা, দেখো হাতটা লম্বা করে শাড়িটা, এবার নর্মাল হয়ে গেছে, খুব সুন্দর। उल्टा कीजिए, हाँ ऊपर उठे, उधर हम के पास पूरा उल्टे कीजिए, आ जाइए आइए बैठिए, आइए
दुपट्टा देखिए पहले देख के जो अच्छा लग रहा है खाली हम खाला अम्मी और मेरी सास तीनों में है हम लोग साड़ी में बाकी सब पापा का शादी में जा रहे इधर देखो मामा का शादी में हाय करो हाई कर दीजिए हाई कर दीजिए ऐसे हाथ दिखा दो जल्दी जल्दी इधर 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 देख के फोटो में हाय मामी बोलो हाय मामी हाँ ओके चलो अच्छे लग रहे हो तुम बहुत इधर भी ले मेरे इधर देखो हाई कर हम भी हाई कर रहे हैं चचा भी हम भी एक लग रहा है আমাদের তরফ থেকে যে ডালাগুলো আনা হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমরা উপরে গিয়ে শেয়ার করব আর গাড়িতে বেশি কথা বলতে পারিনি তার কারণ বুঝতেই পারছি মাসি শাশুড়ি ছিল সেই জন্য আর কি বেশি কথা বলিনি তো ফাইনালি দেখো আমরা পৌঁছে গেছি এবার আমরা যাচ্ছি উপরে ঠিক আছে আর অনেকটাই লেট হয়ে গেছে আমাদের যাওয়ার সাথে সাথে না এখানে নাস্তা দিয়ে দেওয়া হয় কারণ আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছিলাম মা বলছিল যে আগে আমরা যে কাজটার জন্য এসেছি সেই কাজটা কমপ্লিট হোক তারপরে আমরা খাওয়া দাওয়া করব কিন্তু ওনারা বলেন যে না অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তো আপনারা আগে খাওয়া দাওয়া করে নিন তারপরে ধীরে সুস্থে বসে ডিনার বসানো যাবে মানে ঠিক করা যাবে তারপরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আর এখানে বড়রা কথাবার্তা চলছে মানে শাশুড়ি শ্বশুরমশাই আমার হাজবেন্ড সবাই মিলে আর কি বড়রা যারা আছে বাড়ি তারা মিলে এখানে বসে দিন ঠিক করে নিল কবে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু এখন দেরি আছে ঠিক আছে আর বেশি দেরি নেই হাতে বেশি সময় নেই এতটাই বলতে পারি তো তারপরে আমরা সবাই মিলে এখানে একটু হাসি মজাক আর ভিডিও ফটো এগুলো করছিলাম কারণ বুঝতেই পারছো আমাদের নতুন একটা সঙ্গী হতে চলেছে আমি তো খুব এক্সাইটেড ছিলাম জিনিসটা নিয়ে তারপরে আমরা এখানে ওর সাথে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও করলাম আর মুখটা এখানে শেয়ার করা বারণ ছিল তাই আমি মুখটা শেয়ার করতে পারলাম না মানে ফেসটা দেখাতে পারলাম না অবশ্যই তোমার সাথে পরে শেয়ার করার চেষ্টা করব তারপরে আমরা অনেক এনজয় করতে করতে ফিরছিলাম আর ফিরতে ফিরতে বেজে গেছিলো প্রায় রাত 10টা তারপরে আর কি বাড়িতে ফিরে আসি ফাইনালি আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িতে ফিরে এসেছি দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড কারণ ওই যে সারাদিনের একটা ব্যাপার ছিল তোমরা তো জানোই ভিডিওতে অবশ্যই তোমার সাথে পুরোটা শেয়ার করব দেওরের বিয়ে নিয়ে সত্যি আমি খুব এক্সাইটেড এখন অবধি রয়েছি এবারে সময় পরিস্থিতি সব কিছুর উপর ডিপেন্ড করছে তো আলহামদুলিল্লাহ বিয়ে ঠিক হয়ে গেছে দিন সব বসে গেছে নভেম্বর মাসে হবে কোন ডেট সেটা এখন বলছি না অবশ্যই তোমাদেরকে বলবো বিয়েটা কাছাকাছি আসুক অবশ্যই তোমার সাথে শেয়ার করবো মাশাআল্লাহ যে মানে যা হবে সে খুবই সুন্দরী আর খুব নরম শান্ত মেজাজের ভীষণ আস্তে আস্তে কথা বলে আর আমার মতো তো জোরে জোরে কথা বলে না তো বেশ ছোটোখাটোর মতো দেখতে খুবই সুন্দর আর দেওরের চয়েস তো নাম্বার 1 কিছু বলারই নেই আমাদের বাড়িতে সবাইয়ের পছন্দ হয়েছে আর মাশাআল্লাহ ফ্যামিলিও খুব ভালো আর আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকম ফ্যামিলি আমাদের মতনই মানে একটু ঘুল মেলে যাওয়া তারপরে নরম মেজাজের তারপরে কি বলবো মানে যেরকম আমাদের যেরকম ফ্যামিলি শ্বশুরবাড়িতে একদম সেরকম ফ্যামিলি তো আমাদের আর মেয়েও ভালো শিক্ষিত ছেলে তো শিক্ষিত মেয়েও অবশ্যই শিক্ষিত আর সব মিলিয়ে সব কিছু মানে গুড খুবই ভালো সবাইয়ের খুব পছন্দ হয়েছে তো আমরা ওখানে পৌঁছে গেছিলাম তখন প্রায় 3:30 তো আমরা 3:15 বাড়ি থেকে বেরোলাম না হ্যাঁ আমরা 3:30 বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে বলেছিল 11:30টায় বেরোবে আমি সবার আগে রেডি হয়ে বসেছিলাম লাস্টে সেই 3:30-এর সময় বেরোতে হলো একটু কমিয়ে দাও ফ্যানটা একটু কমিয়ে দাও আওয়াজ হবে দাও না 2 মিনিট তারপর করছি তো তারপরে 3:30-এর সময় আমরা বেরাই আর ওখানে পৌঁছে তখন ওই প্রায় 4:15-20 মতন বাজে আর তারপর আমরা গিয়ে ওখানে নাস্তা করি তারপরে আমাদের মানে যে কাজের জন্য আমরা গিয়েছিলাম সেই কাজটা আমরা কমপ্লিট করি তারপরে আমরা ওখানে খাবার খাই মানে অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ ছিল ভীষণ ভালো ছিল চেষ্টা করো ভিডিওতে একটু করে শেয়ার করার সেরকম কিছু ভিডিও করতে পারিনি কারণ আমি ভিডিওতে ক্যামেরাতে কমফোর্টেবল সবাই তো কমফোর্টেবল নয় এবারে ভিডিওটাকে এডিট করা কেটে সবাইকে বাদ দেওয়া তারপরে যেটুকুনি বাঁচা সেটুকুনি আমি তোমার সাথে শেয়ার করি তো সবাই অত ক্যামেরা ফ্রি নয় আমার মতন তো যাই হোক তো এই ছিল আজকে পুরো দিনের ভিডিওটা তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ